নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর অঙ্ক বইয়ের যদি তোমরা স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 4 এই অধ্যায়টি বার করো, তাহলে তোমরা সেই অধ্যায়ের 4 নাম্বার যে অঙ্কটি, সেই অঙ্কটি আমি একটু লিখে রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই 4 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ের তোমাদের এর আগে আমি 1 দাগের, 2 দাগের এবং 3 দাগের 3টে ক্লাস আলাদা আলাদাভাবে আমি আপডেট অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখবা। আর আজকে শুরু হচ্ছে তোমাদের 4 নম্বর অঙ্কটি। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই। আমরা আগে দেখে নিই যে এখানে অ্যাকচুয়ালি কি করতে বলেছে, তাই না? আমাদের আগে বুঝতে হবে। হিসাব করে দেখাও যে 7,9, 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তার মানে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু আমাদের বের করতে বলছে। তার মানে তোমরা সকলেই জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যেটা হচ্ছে পিথাগোরাস বলেছিলেন যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি এই কন্ডিশনের মধ্যে আমরা দেখাতে পারি 3টে বাহু, অ্যাকচুয়ালি এখানে এই 3টে বিন্দু দিয়ে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। স্থানাঙ্ক জ্যামিতি মানে হচ্ছে দুটো বিন্দুর মধ্যে আমাদের ডিস্টেন্স। ওকে, তাহলে এই 3টে বিন্দু আমরা একটু ধরে নিব। ধরার পরে আমরা সেপারেটভাবে 3টে বাহুর অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা বের করব। তারপরে আমরা টেস্ট করব যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফর্মুলাটি প্রযোজ্য কিনা। যদি হয়ে যায় তাহলে আমরা লিখে দিতে পারবো যে এই বিন্দু 3টি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা একটু এখানে একটু লিখি। দেখো এ বি সি মনে করো এ বিন্দু, যার স্থানাঙ্ক কত আছে 7,9। ওকে, বির স্থানাঙ্ক কত দেওয়া আছে 3,-7 হলো। আর একটা হচ্ছে সি, সি বিন্দুর কত দেওয়া আছে -3,3। এখন একবার এ বির মধ্যে বার করো, একবার বিসির মধ্যে বার করো, আর একটা এসির মধ্যে বার করো। ওকে, দেখো কিভাবে করতে হবে তোমরা সকলেই জানো। যদি আমরা একটু আলাদা আলাদাভাবে বার করি, প্রথমে ধরে নাও এ বির মধ্যে যদি আমরা একটু বার করি এ বি, এ বি মানে √(x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির ডিস্টেন্সের ফর্মুলা, সকলেই জানো, পড়েছে, আমি বারবার বলে আসছি। তাহলে এ বি ইকুয়াল টু আমরা একটু বের করি। এ বির মধ্যে x2 মানে হচ্ছে আমাদের এটা 3, ফর্মুলার মাইনাস, আর হচ্ছে x1 মানে হচ্ছে 7 হয়ে গেল, তার হোল স্কয়ার প্লাস দেখো x2 - x1 হয়ে গেল। ওকে, প্লাস এইবার এটার ক্ষেত্রে যদি আমরা করি y2 মানে হচ্ছে -7, আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, সেই মাইনাস তো বসবেই। আর এখানে হচ্ছে আমাদের কত, দেখো এটা এই যে 9 তার হোল স্কয়ার। ওকে, তার মানে এ বি ইকুয়াল টু √, যদি এটা আমরা বিয়োগ করি, তাহলে -4 হয় তার হোল স্কয়ার প্লাস এটা যদি আমরা একটু করি, দুটোর পাশেই মাইনাস, তার মানে মাইনাস বসবে, যোগ করে দিই। 7 আর 9 কত হচ্ছে 16 তার স্কয়ার। ওকে, তার মানে এ বি ইকুয়াল টু যদি আমরা করি 4 4 16 প্লাস দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়, আর 16 16 হচ্ছে 256, সম্ভবত হয়ে 256। তবু একবার একটু আমরা গুণ করে দেখে নিই। 16 আর 16, 6 6 36, 6 হাতে মার 3, 6 কে 6 আর 3 9, 6 কে 6, 1 কে 1, তার মানে 6 15 5 হাতে মার 1, তাহলে 256। ওকে, 256, তার মানে এ বি ইকুয়াল টু, এবার যদি আমরা একটু যোগ করে দিই 16 আর 56 যদি যোগ করি 6 6 12 2 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 1 7, আর এখানে 2, তার মানে 272। তার মানে এবির মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা পেয়ে গেছি 272। এইবার সেম ভাবে আমরা বিসিটা আগে বের করব। ওকে, বিসির মধ্যে সেম একই ফর্মুলা, বিসি ইকুয়াল টু √(x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। ক্লিয়ার? বিসি ইকুয়াল টু √, এবার এই দুটোর মধ্যে আমরা বের করব। তার মানে x2 হচ্ছে -3 আর x1 হচ্ছে আমাদের 3, তাহলে x2 হচ্ছে -3 আর এখানে মাইনাস আছে, x1 3 তার হোল স্কয়ার প্লাস y2 মানে হচ্ছে আমাদের 3, y2 হচ্ছে আমাদের 3, এখানে মাইনাস আছে,
আর এখানে হচ্ছে y2, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস 7 তার হোল স্কয়ার। ওকে, তাহলে y2 মাইনাস y1, তার মানে বিসি ইকুয়াল টু আমাদের এটা যদি করি মাইনাস 6y যোগ করলে প্লাস এটা কত হচ্ছে 10 তার হোল স্কয়ার। পরের লাইনে যদি আমরা করি বিসি ইকুয়াল টু 6 6 36 প্লাস 36 হয় প্লাস 10 10 100, তার মানে বিসি ইকুয়াল টু রুট ওভার 136 136 বিসি পেলাম। এইবার আমরা একটু এ আর সি এর মধ্যে বের করি। এ আর সি এই দুটোর মধ্যে যদি একটু বের করি আমরা, তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো, সেম ভাবে একই ফর্মুলা, এসি ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। ওকে, এসি ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1, তাহলে x2 মানে হচ্ছে আমাদের কোনটা, এটা, কারণ এই আর সি এর মধ্যে বের করবো। x2 মানে হচ্ছে -3 আর এটা হচ্ছে 7, তাহলে -3 মাইনাস 7 তার হোল স্কয়ার প্লাস y2 মানে 3 আর y1 মানে হচ্ছে 9, তার মানে হচ্ছে 3 মাইনাস 9 তার হোল স্কয়ার। এবার এসি ইকুয়াল টু রুট ওভার, এটা যোগ করলে আমাদের -10 তার হোল স্কয়ার প্লাস এটা যোগ বিয়োগ করলে -6 তার হোল স্কয়ার, তাই না? তার মানে এসি ইকুয়াল টু যদি আমরা করি 10 10 100 প্লাস 6 6 36, দুটোর মধ্যে মাইনাস ছিল, দুটো মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়। তার মানে এসি ইকুয়াল টু রুট ওভার 136, তার মানে এ বি বিসি আর এসি আমরা পেয়ে গেছি। এখন একটু আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি একটু টেস্টে আসি, দেখো কি দাঁড়াচ্ছে। আমরা অ্যাকচুয়ালি সরাসরি লিখতে পারছি না যে কোন বাহুটা অ্যাকচুয়ালি এখানে আমরা দিব, তাই না? এই যে ত্রিভুজটা সাপোজ মনে করো, এইবার দেখা যাচ্ছে যে আমাদের এ বিটা অ্যাকচুয়ালি অতিভুজ সম্ভবত হবে, তাহলে এটা এ নাম দিই, আর এটা আমরা যদি বি নাম দিই তাহলে এটা সি দিব। তার মানে এ বি বাহু, তার মানে অতিভুজ। দেখো অতিভুজ আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সকলেই জানি। এইবার যদি আমরা একটু মানগুলো পুট করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো, অতিভুজ মানে হচ্ছে আমাদের কত, 272 রুট ওভার তার হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে আমাদের কোনটা আছে, এই হচ্ছে এ আর সি, এসি হচ্ছে লম্ব। এবার এসির মান কত আমাদের, আচ্ছা এখানে তোমরা আর একটু পরিষ্কার ভাবে লেখো যে এই লাইনটা করার আগে এবার অতিভুজটা যদি আমরা একটু মেনশন করে দিই, অ্যাকচুয়ালি কি অতিভুজ হচ্ছে আমাদের এ বি স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে এসি তার হোল স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে বিসি হোল স্কয়ার। এইবার তোমাদের একটু সুবিধা হবে, তাহলে এ বি মানে হচ্ছে আমাদের এইটা রুট ওভার 272 তার হোল স্কয়ার ইকুয়াল টু এসি মানে দেখো কোথায় আছে, যে এসি মানে রুট ওভার 136 তার হোল স্কয়ার প্লাস বিসি মানে হচ্ছে আমাদের 136 রুট ওভার 136 তার হোল স্কয়ার। এবার এই দুটোর ক্ষেত্রে এটা যদি আমরা করি 272 ইকুয়াল টু এটা যদি করি 136 প্লাস এটা 136 ইকুয়াল টু এই দুটো যদি আমরা অ্যাড করি 100 100 200 36 দুগুণে 72, তাহলে 272। তার মানে আমাদের 272 এর সাথে 272 কিন্তু অ্যাকচুয়ালি মিলে গেল, তাই না? মিলে গেল। তার মানে এই যে এই একটা আর এই একটা, এই দুটোর যোগফল মানে স্কয়ার, বর্গের সমষ্টির, এই দুটোর বর্গের সমষ্টির সাথে আমাদের অপর যে বাহুটা ছিল সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অতিভুজ। তাহলে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যদি এটা আমাদের দেখাতে পারি তাহলে এই ত্রিভুজের মানে অ্যাকচুয়ালি 1 2 3 এই তিনটে বিন্দু হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। বুঝতে পারলাম? তাহলে এই ছিল হচ্ছে তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। আর এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটি বিষয় দেখাতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তাহলে অঙ্কটা একটু প্র্যাকটিস করে, বহুত ইম্পর্টেন্ট। আবার আমি আসবো পরবর্তী পার্ট নিয়ে।